হাতে আর মাত্র কয়েক ঘন্টা, তারপরেই পঞ্চম দফার নির্বাচন। পঞ্চম দফায় আরামবাগ লোকসভা নির্বাচন, আর এই লোকসভা নির্বাচনের একেবারে শেষ লগ্নে উপস্থিত। শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দল। সূর্যের আলো ফোটা থেকে শুরু করে সূর্যের অস্ত যাওয়া পর্যন্ত সমস্ত রাজনৈতিক দল বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে তাদের প্রচার কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। কোন রাজনৈতিক দল একটু অন্যান্য রাজনৈতিক দলকে যেন জায়গাই দিতে চাইছেন না, অর্থাৎ এখন যেন ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার হিসেব। আর এই পঞ্চম দফা নির্বাচনের আগে আরামবাগ লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা দল পার্টির মনোনীত প্রার্থী অরূপ কান্তি দিগারের সমর্থনে গোঘাট বিধানসভার গোঘাট বাসস্ট্যান্ড সংলগ্ন জায়গায় পৌঁছলেন অভিনেতা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। মাত্র কয়েকদিন আগে গোঘাট বিধানসভায় রোড শো করে গেছেন বাংলা চলচ্চিত্রের মহাগুরু মিঠুন চক্রবর্তী। তাতে কি ভারতীয় জনতা দল পার্টি আরামবাগ লোকসভাকে পাখির চোখ করেছে? সেরকমই সহজেই অনুমেয় তাঁরই অঙ্গ হিসেবে গোঘাট বিধানসভায় এলেন বাংলা চলচ্চিত্র জগতের অপর এক অভিনেতা রুদ্রনীল ঘোষ। বাংলা চলচ্চিত্র জগতের সেই অভিনেতাকে একবার দেখার জন্য সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ততা ছিল চোখে পড়ার মতো। এই অভিনেতাকে দেখার জন্য ভিড় জমান অসংখ্য সাধারণ মানুষ। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা বিভিন্নভাবে নিজেদের প্রচার অভিযান চালাচ্ছেন। কোথাও দেখা যাচ্ছে নতুনত্ব দেওয়াল লিখনে, আবার কেউ নিজে নিজে কবিতা লিখে বা পড়ে নিজের দলের কর্মী সমর্থকদের চাঙ্গা করছেন। কেউ আবার ঘুরছেন উঠখোলা গাড়িতে, কেউ বা পায়ে হেঁটে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন, নিজেদের প্রচার অভিযান চালাচ্ছেন। সেই মতোই আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগারের সমর্থনে এবার প্রচারে এলেন অভিনেতা এবং রাজনীতিবিদ রুদ্রনীল ঘোষ। গোঘাটে তার বক্তব্য শুনতে সাধারণ মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। অভিনেতা রাজনীতিবিদ রুদ্রনীল ঘোষ আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগারের সমর্থনে কি বললেন দেখে নেওয়া যাক। পরিস্থিতি একটাই যে মানুষ পরিত্রাণ চাইছে চোর জোচ্চোর তস্করদের কাছ থেকে, যারা গুন্ডা তাদের কাছ থেকে। কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশন যথেষ্ট রকম চেষ্টা করছেন, তারপরেও তৃণমূল পরিচালিত দীর্ঘদিনের ক্রাইম কমাবার নাম করে বাড়াবার যে সিস্টেম পুলিশ, তাদেরকে দেখতেই পাওয়া যাচ্ছে খুব অদ্ভুত রকমভাবে। আমি দেখলাম আস্তে আস্তে যে বাইক বাহিনী নিষিদ্ধ, তারপরেও দেখতে পাওয়া যাচ্ছে যে পুলিশ আর বাইক বাহিনী আমি দেখলাম একসঙ্গে এক জায়গা দিয়ে বেরিয়ে গেল। মানে আমি নিজে, আমার কাছে এটা বড় প্রশ্নের। অবশ্যই ডেফিনেটলি মানুষ যা কমপ্লেন করে যে তৃণমূলের গুন্ডারা সমাজ থেকে যে টাকাটা লোটে সেটা নাকি পুলিশের ভ্যানে করে সেই পৌঁছয়, এই কথা মানুষ বলে। তো ক্রমশই স্পষ্ট হচ্ছে যদি এই দায় না থাকতো তাহলে নির্বাচন কমিশনের আন্ডারে, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আন্ডারে পুলিশ চলে আসবার পরেও আবার কিন্তু আমরা এর আগেও দেখেছিলাম সন্দেশখালী থেকে শুরু করে বাকি দিলীপ বাবুর ওপরে পাথর আঘাত করছে যখন পুলিশ, তখন নীরব ভূমিকায় চলে আসছে। আবার দেখে মনে হচ্ছে প্রমোশনের লোভ বা ট্রান্সফারের ভয়েতে আবার সেই চটিচাটা পুলিশ হিসেবে নিজেকে গর্বিত বোধ করছে পুলিশ। অর্থাৎ অগণতান্ত্রিক ব্যবস্থা, বেআইনি ব্যবস্থা, এটা পুলিশ কিন্তু জড়াচ্ছে নিজেকে। কেন্দ্রীয় পুলিশ না, প্রথম কথা হচ্ছে দেখুন, সেটা হচ্ছে তৃণমূলের নেতারাই অন্য তৃণমূলের নেতাদের থেকে এবং তৃণমূলের ভোটারদের থেকে আতঙ্কে ভুগছে। যে কোনো মানুষ ওদের না ভালো মন্দ কিছু একটা করে দেয়। ওরা বুঝে গেছে শেষ টার্মের দিকে যাচ্ছে। বাড়ির লোকেরাই, এক মণ্ডলের নেতারাই, এক ওয়ার্ডের নেতারাই অন্য আরেকজনকে মেরে লাস্টবারের মতো পঞ্চায়েত বা কর্পোরেশন, এমএলএ, এমপি হতে চাইছে। ফলে নিজেরা ওদের চোখে চোখে রাখছে। তো ফলত যাবতীয় বেআইনি কাজ ওরা যা করছে, যারা ওদের অঘোষিত সৈনিক মমতা পুলিশ, তো তারা এই অন্যায়ের সঙ্গে রয়েছেন। ওরা বেসিক্যালি তৃণমূলের খুন খারাপিটাকে আটকাবার চেষ্টা করছে। জানে এই নেতা হয়তো 4 টাকা দেয়, ওই নেতা 9 টাকা দেয়, যদি দুজনের একজন মরে যায় 5 টাকা হয়ে যাবে। পুলিশ খুব কষ্টে আছে। না, রাজ্য পুলিশ চিনে রেখে দিচ্ছে। কারণ দেখুন, পুলিশকে দিয়ে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় চোরেদের স্যালুট ঠুকিয়েছেন, রাজ্য পুলিশ যারা প্রমোশনের লোভ আর ট্রান্সফারের ভয়েতে যারা সবাই বিকিয়ে যাননি, তারা ওয়েট করেছেন। পুলিশ মন্ত্রী যে চোরেদেরকে স্যালুট ঠুকিয়েছেন ওই পুলিশকে দিয়ে, তারা ওয়েট করছে এই সরকারটা গেলেই
এই হাত দিয়েই আইন মেনে যাদের স্যালুট ঠকেছিল তাদের পরিষ্কার হাত করা পুড়িয়ে অ্যারেস্ট করে টানতে টানতে নিয়ে যাবে। পুলিশ এখানে দাঁড়িয়েছে। দেখুন, সন্দেশখালি নিয়ে আবার প্রমাণ হয়ে গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল যা যা নাটক করে সারা সন্দেশখালি মা বোনেদের চোখের জল যে মিথ্যে বলবার চেষ্টা করেছিলেন। বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী দুর্ভাগ্যজনকভাবে শেখ শাহজাহানের পক্ষে কথা বলেছিলেন এবং সন্দেশখালির প্রত্যেকটা মা বোন, আদিবাসী মা বোন, তাদেরকেও ছোট করে যখন কথা বলেছিলেন, আজকে সেই জবাব কিন্তু সন্দেশখালি দিয়ে দিচ্ছে আবার ঘুরে। সন্দেশখালির আবার মায়েরা নিগৃহীতা হয়েছেন, বাড়ি থেকে টেনে নিয়ে আবার যাওয়া হচ্ছিল, আবার আজকে এফআইআর হলো। তাই পরিষ্কার তৃণমূলের নবনেতা কচি নেতারা স্টেজে এসে যা যা বড় বড় কথা বলছেন, পশ্চিমবঙ্গেই ভালো করে চেনেন না তো সন্দেশখালি। ফোন কল ভাইরাল হচ্ছে এমনটাই অভিযোগ, কি বলবেন? এবং বলা হচ্ছে এটা বিজেপি নেতাদের, বিজেপি কর্মীদের ফোন কল ভাইরাল। না, আমি তো শুনেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি নেই বলে সবাইকে ফোন করে ইভেন পিসির সঙ্গে অশান্তি করছে যে আবাস, কেন্দ্রীয় আবাস যোজনার এত বাড়ি সেন্ট্রাল গভর্নমেন্টে তুমি চুরি করে বাকি তৃণমূল নেতাদের দিলে আর আমায় দিলে না কেন পিসি, এটা নিয়ে অশান্তি হচ্ছে শুনেছি। এবার কার মাথা ফাটে কার ব্যান্ডেজ হয় আমি জানি না, এইটুকুই শুনতে পাচ্ছি। আর হ্যাঁ, দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় জয় শ্রীরামকে গালাগাল ভেবে জয় শ্রীরামের মন্ত্রিসভাতেই মন্ত্রী সেজেছিলেন এবং বেইমানি করেছেন, সারা ভারতবর্ষ জানে। এবং যে কংগ্রেসের কোলে মানে একদম কাঁকে করে জন্ম ওনার বড় নেত্রী হিসেবে, সেই কংগ্রেসকেই রাজীব গান্ধীকে পচা ডোবা বলেছিলেন। দেখুন, সত্যকে স্বীকার করে নেওয়া অত্যন্ত ভালো, তবে দেবের সম্বন্ধে, আচ্ছা দেব এখন মানে কোন দলের প্রার্থী আমার গুলিয়ে যায়। দেব যেভাবে উনি প্রচার করছেন আমরা গুলিয়ে যায় কোন দলের প্রার্থী। ঠিক যেমন কুণালবাবু ওদের ভাঙাপাত্র, আবার এখন আছেন না মুখপাত্র, আছেন কুণালবাবু মুখপাত্র আবার হয়েছেন। তো যেমন উনি কাল মমতা বন্দ্যোপাধ্যায় চোর না উনি নেত্রী বলছেন, সেটাও গুলিয়ে যায়। আবার যিনি বলছেন যে তৃণমূল জেনে শুনে চাকরি চুরি করিয়েছে, এটাও তো গুলিয়ে যায় আমাদের। তাই দেব আমি জানি না মানে কোন দলের হয়েও বলছে, একটু জেনে নিন তাহলে আমাদের বলতে সুবিধা হবে। দেখুন, সবাই বলছে হার, কিন্তু আমি বারবার এসে কথা বলছি না, মানে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার যেখানেই যান সেটাতে গন্ডগোল হচ্ছে। বারবার বাড়ি ফেরেন, কি হলো ওই বাড়িতেই তো কে ঠেলে দিয়ে মাথা ফাটিয়ে দিল, এটা তো ঠিক হচ্ছে না। তার মানে কে ঘরের শত্রু? ওনার পারিবারিক গন্ডগোল লেগে গেছে দাদা। এবার যে কারণে আরামবাগে এসে ওখানে আরাম পাবে কিনা, গটা ঘ হয়ে যাবে বাঘ, এই আর কি। মানুষ খেপে গেছেন, সবাই জানেন উনি চোরকে প্রশ্রয় দেন, চোরেদের বীর বলেন, আর মঞ্চে উঠে ক্লাবের ছেলেদের থেকেও নোংরা দু অক্ষরের শব্দে গালাগাল দেন, দুঃখ প্রকাশ করেন না। আর এই পরিবেশ আমরা চাইছি চোর চলে যাক, চোরেদের যারা হেল্প করছে তারা চলে যাক। মমতা বন্দ্যোপাধ্যায় প্রচুর ভোগ করেছেন, অনেক নিঃশ্বাস নিয়েছেন মুখ্যমন্ত্রী হিসেবে। পশ্চিমবঙ্গে যথেষ্ট সর্বনাশ করা হয়েছে, সোনার বাংলা ছিল সেটা ঘষতে ঘষতে রূপো, অ্যালুমিনিয়াম, এখন ভাঙা সেফটিগুলা টিনের মতো করে দিয়েছেন চুরি করে। সপরিবারে ওনারা গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতাচ্যুত হোক, এটা আমরা চাই, যা মানুষ চাইছেন।